দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের পর্দায় বিনোদন জগতের সর্বশেষ আপডেট নিয়ে আমি মুজাসসাম আছি আপনাদের সাথে। শুরু করছি স্টারলাইটের আজকের পর্ব। ঈদে মুক্তির পর দর্শকদের প্রশংসায় ভাসছে চলচ্চিত্র মালিক। এরই ধারাবাহিকতায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে গত 9 জুন অনুষ্ঠিত হয়েছে ছবিটির বিশেষ প্রদর্শনী। এতে উপস্থিত ছিলেন আরফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। প্রদর্শনী শেষে অতিথিরা ছবিটির গল্প, নির্মাণ শৈলী ও অভিনয়ের বেশ প্রশংসা করেন। সে সম্পর্কে চলুন বিস্তারিত জেনে আসি এবারের সেগমেন্ট থেকে। ওকে কেউ চোখে দেখেনি, কিন্তু ওর নাম শুনলে সারা দেশের মানুষ থরথর করে কাঁপে। সিনেমা হলে সফলভাবে প্রদর্শিত হওয়ার পর রাজধানীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে গত 9 জুন অনুষ্ঠিত হয়ে গেল বহুল আলোচিত চলচ্চিত্র মালিকের বিশেষ প্রদর্শনী। কি ভাবছিলি মহিলা গেছি? এই আয়োজনে উপস্থিত ছিলেন ছবিটির প্রধান দুই অভিনয় শিল্পী আরফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। প্রায় বছর খানেক আগে মালিকের জার্নি শুরু করেছিলাম। দর্শকের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, সাংবাদিক ভাইরাই কারণ, সাংবাদিক ভাইদের কাছেও অনেক অনেক কৃতজ্ঞ। বিশেষ প্রদর্শনীকে ঘিরে সিনেমা প্রেমী, গণমাধ্যম কর্মী এবং শোবিজ অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্বের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। প্রদর্শনী শেষে অতিথিরা ছবিটির গল্প, নির্মাণ শৈলী এবং অভিনয় শিল্পীদের পারফরম্যান্সের প্রশংসা করেন। আপনারা দেখবেন, দর্শকরা দেখবেন, ছবিটি ভালো লাগবে। আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, হাকিমের লুক তো অসাম, টোটালি ডিফারেন্ট এবং গান মানে মিমের দুটো গান সুপার হিট। মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে মালিক। অ্যাকশন, আবেগ এবং সামাজিক বাস্তবতার সমন্বয়ে নির্মিত ছবিটি ইতিমধ্যে প্রেক্ষাগৃহে ইতিবাচক সাড়া। সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ অব্যাহত থাকায় আগামী দিনগুলোতেও এটি প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। দীর্ঘ সময় দর্শকদের বিনোদন দেওয়ার পর সফলভাবে শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদের গল্প। এই সাফল্য উদযাপন করতে গত 6 জুন রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজন করা হয় বর্ণিল এক সাকসেস পার্টির। নাটকটির শিল্পী, নির্মাতা ও কলা কুশলীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে এই আয়োজন। কেমন ছিল সেই উদযাপন, চলুন জেনে আসি এই সেগমেন্ট থেকে। কে আপনি? আমি আবুল, আপনি কেনা? স্বামী জিতছে। তোমার ভালো আছে তোমার ছোট ভাইয়ের সাথে? এখন চলো আমরা যাবো। জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদের গল্প সফলভাবে সম্প্রচার শেষ হওয়ার পর গত 6 জুন রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজন করা হয় এক বর্ণিল সাকসেস পার্টি। নাটকটি শিল্পী, নির্মাতা, কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। অনুষ্ঠানে নাটকটির দীর্ঘ যাত্রা, দর্শকদের ব্যাপক সাড়া এবং এর বিভিন্ন স্মরণীয় মুহূর্ত নিয়ে আলোচনা করা হয়। তো উনি আসলে এই দুইটা চরিত্রকে চাইছেন যে একটা পরিবারে এমন কিছু মানে ছোট ছেলেটা এরকম হয়, এবং আমি যদি বলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এরকমই অনেকটা রিলেট করতে পারি নিজের সাথে। ইমোশনাল যে সিকোয়েন্সটা ছিল আর কি, আমি আসলে অডিয়েন্স কাজবেকি ওই ফিল্ম থেকে আসলে অ্যাক্টিংটা করিনি বা আমরা কেউই করি নাই। হ্যাঁ, মানে এটা হচ্ছে কি আমরা তো আসলে গল্পের ভেতরে আছি না, আমরা চেষ্টা করেছি মানে গল্পের ভেতরে থেকে ওই জিনিসটাকে ফিল করে আসলে কাজ করা। আমার মনে হয় যে মনে রাখার মতো একটা ক্যারেক্টার, আমি কোথাও গেলে বলতে খুব ভালো লাগে, একটা প্রাউড ফিল হয় যে না আমি খুব ভালো একটা কাজ করেছি। যেহেতু আজকে সাকসেস পার্টি করছি আমরা, এটা আমারও সাকসেস। সায়রা বলে সবাই ডাকছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে, সবাই নিজের পরিবারের সায়রা মনে করছে। সো এটা আসলে একটা অ্যাচিভমেন্ট আমার জন্য। উপস্থিত শিল্পীরা দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন তাদের ভালোবাসা ও সমর্থনই নাটকটির সাফল্যের মূল শক্তি। ফুপু মানেই ঘসিটি বেগম, ফুপু মানেই খারাপ। তো সেই ফুপু যখন এত ভালো একটা ফুপু এবং এত মায়াবী, সবার সাথে ফ্যামিলির সবার প্রতি এত মায়া, যার আমার কাছে মনে হয় এটা সবার আগে সবাইকে নাড়া দিয়েছে। যারা অর্থ লোভনী করেন তাদেরকে বুঝতে হবে
এই মানুষটি যেন সুন্দরভাবে সাবলীলভাবে স্বাচ্ছন্দ্যের সঙ্গে সুন্দর সুন্দর কাজ করে বাংলা নাটককে জিয়ে রাখেন। যেই স্বকীয়তা, যে ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছিলাম আরো 2 যুগ আগে, এই নাটকের মাধ্যমে সেটা ফিরে এসেছে। দর্শকপ্রিয় এই নাটকটি সম্প্রচারকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা সৃষ্টি করে। আমার গয়না কই? সাকসেস পার্টির মাধ্যমে সেই সফল যাত্রাকে উদযাপন করেন নাটক সংশ্লিষ্টরা। বাংলাদেশের সিরিজ নির্মাণে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে মিনি সিরিজ অ্যানি। সম্প্রতি প্রকাশিত হয়েছে এর ট্রেলার ও পোস্টার। আন্তর্জাতিক সিরিজ উৎসব শিরিন ক্যাম্প ফেস্টিভ্যালে নির্বাচিত হওয়া এই সিরিজের বিশ্ব প্রিমিয়ারও হয়েছে জার্মানিতে। সে সম্পর্কে বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিরিজ নির্মাণে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে মিনি সিরিজ অ্যানি। অ্যানি, বেনি, জেনি, এপ্রিল, মে, আর এটা আমাদের ব্রো সম্প্রতি প্রকাশিত হয়েছে সিরিজটির অফিসিয়াল ট্রেলার ও পোস্টার, যা ঘিরে দর্শক ও নির্মাতা মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আমি কারোর কিছু হইতে দিব না। তোমার কাজ হচ্ছে আশেপাশে খেয়াল রাখা। আমি যখন হসপিটাল থাকবো ওই টাইমটা তেলার থাকবো। বিশ্বের মর্যাদাপূর্ণ সিরিজ উৎসব শিরিন ক্যাম্প ফেস্টিভ্যালের ওমেন ইন সিরিজ বিভাগে নির্বাচিত হয়েছে এই সিরিজটি। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিরিজ আন্তর্জাতিক সিরিজ কেন্দ্রিক উৎসবে জায়গা করে নেয়। 9 জুন জার্মানির কলগ্নি শহরে এর বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই সিরিজে নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। ট্রেলারে দেখা যায় এক তরুণ নার্স অ্যানির গল্প, যার জীবন ভয়াবহ ঘটনার পর সম্পূর্ণ বদলে যায় এবং সে প্রতিশোধ ও মানসিক সংঘাতের এক অন্ধকার জগতে প্রবেশ করে। সিরিজটিতে আরো অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন এবং ফারহানা মিঠু। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের সিরিজ কন্টেন্টের বৈশ্বিক সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে সিরিজ অ্যানি। তোমার কোনো হাজবেন্ড নাই কেন? আপনি কি এমনিতেই ছেলেদের দেখলে চিৎকার করেন নাকি জাস্ট আমাকে দেখে করছেন? প্রিয় দর্শক, বিনোদন জগতের সর্বশেষ আপডেট জানছিলাম। এই আয়োজনের সময় হয়ে গেল একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, আপনাদের সবাইকে বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি 21 টেলিভিশনের পর্দায়। আপনারা দেখছেন স্টারলাইট। শাকিব খান ও শবনম বুবলির কন্যা সন্তান শার্লিন খানকে নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। বুবলি জানান শিশুটির জন্ম 11 মে। এর আগে তাদের পুত্র সন্তান শেহজাদ খান বীরের তথ্য 2022 সালে প্রকাশ করা হয়। খবরটি প্রকাশের পর ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন শবনম বুবলি। বিস্তারিত থাকছে এই সেগমেন্টে। ভালোবাসার মানুষ তুমি এমনই একজন। ঢাকায় চলচ্চিত্রের আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে তাদের কন্যা সন্তানকে কেন্দ্র করে। দীর্ঘদিন জনসম্মুখে অনুপস্থিত থাকার পর গত 5 জুন বুবলি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তাদের পরিবারে একটি কন্যা সন্তান এসেছে। শিশুটির নাম রাখা হয়েছে শার্লিন খান। বুবলির দেওয়া তথ্য অনুযায়ী গত 11 মে তার জন্ম হয়েছে। এর আগে 2022 সালে শাকিব বুবলি তাদের পুত্র সন্তান শেহজাদ খান বীরের বিষয়টি প্রকাশ্যে আনেন। জানা যায় বীরের জন্ম হয়েছিল 2020 সালের 21 মার্চ যুক্তরাষ্ট্রে। তবে সন্তান জন্মের প্রায় 2 বছর পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। কন্যা সন্তানের খবর প্রকাশের আগে কয়েক মাস ধরে বুবলির মাতৃত্ব নিয়ে নানান গুঞ্জন চলছিল। চলচ্চিত্রের কাজ ও জনসমাগম থেকে দূরে থাকায় সেই আলোচনা আরো জোরালো হয়। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সব জল্পনার অবসান ঘটান তিনি। অনেকেই শাকিব বুবলির নতুন সদস্যকে স্বাগত জানিয়ে শুভকামনাও জানিয়েছেন।
যদিও এই বিষয়ে শাকিব খানের পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত কোনো প্রকাশ্য মন্তব্য দেখা যায়নি। সব মিলিয়ে এক সময় সম্পর্ক, বিয়ে ও সন্তানকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা শাকিব বুবলির জুটি পরিবারের নতুন সদস্যের আগমন আবারও তাদের ব্যক্তিগত জীবনকে শোবিজ অঙ্গনের আলোচনায় যেন নিয়ে এসেছে। স্টার সিনেপ্লেক্সে টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে ঈদ সিনেমা ও প্রযোজনা শিল্পকে নিয়ে আলোচনা সভা হয়। প্রযোজকরা বলেন, ঈদ কেন্দ্রিক সিনেমা জনপ্রিয় হলেও প্রেক্ষাগৃহের স্বল্পতা ও উচ্চ ব্যয়ের মতো চ্যালেঞ্জ রয়ে গেছে। তারা মানসম্মত নির্মাণ ও প্রচারণার মাধ্যমে শিল্পকে এগিয়ে নেওয়ার উপর বেশি গুরুত্ব দেন। বিস্তারিত থাকছে এই সেগমেন্টে। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে গত 11 জুন ঈদ সিনেমা ও প্রযোজনা শিল্প চ্যালেঞ্জ, অর্জন ও আগামীর পথ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তেজাব। এতে এবারের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত বিভিন্ন চলচ্চিত্রের প্রযোজকরা অংশ নেন এবং দেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। দর্শক চাহিদা সম্পন্ন যারা, যে সমস্ত আর্টিস্ট বলি, সিঙ্গার বলি, টেকনিশিয়ানস বলি, যাদের হচ্ছে যে প্রাপ্তি আছে, তাদেরকেই নিয়ে আমরা আসলে ভালো গল্প নিয়ে আমরা চলচ্চিত্র বানানোর জন্য আমরা চেষ্টা করি। আমাদের এই যে টাকা পয়সাগুলো যেন নষ্ট না হয়, ইনভেস্ট উঠে আসে। আমরা যদি একটি ছবিতে ইনভেস্ট আমার উঠে না আসলে আমি আরেকটা ছবি কিভাবে বানাবো, কিভাবে সাহস পাবো? আলোচনায় প্রযোজকরা বলেন, ঈদ কেন্দ্রিক সিনেমাগুলো দর্শকদের ভালো সাড়া পেলেও প্রেক্ষাগৃহের স্বল্পতা, বিনিয়োগ ঝুঁকি, বিপণন ব্যয় বৃদ্ধি এবং সারা বছর দর্শক ধরে রাখার মতন নানান চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। তারা মনে করেন, মানসম্মত গল্প, আধুনিক প্রযুক্তি নির্ভর নির্মাণ এবং কার্যকর প্রচারণার মাধ্যমে দেশীয় চলচ্চিত্র শিল্পকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। বক্তারা আরও বলেন, চলচ্চিত্র শিল্পের টেকসই উন্নয়নের জন্য শুধু উৎসব নির্ভর না হয়ে সারা বছর ভালো সিনেমা নির্মাণ ও প্রদর্শনের পরিবেশ নিশ্চিত করতে হবে। ওরা ঘুমায় কাজ করে, 2 দিন বাড়লে মনে হয় ওদের পয়সা বেশি হবে। এরকম একটা কিছু আমি এখানে আজ করতে পারছি আমার এই পিনিক সিনেমায়। জানি না আমাদের খবর কি। আমি এই সিনেমা মুক্তি রিলিজ করতে আইসো আমি একটা সমস্যার সম্মুখীন হয়েছি। সময় স্বল্পতা এবং আমাদের এই ব্যারিয়ারগুলোর কারণে আমরা প্রমোশনে একটু হলেও পিছিয়ে ছিলাম। যদিও আমরা টিজার দিছি, আমরা একটা দুটো গান দিছি, যেহেতু এটা মিউজিক্যাল একটা ফিল্ম, ঘরানার ফিল্ম, আমাদের গানগুলো অবশ্যই দর্শকের কাছে আসা উচিত ছিল অনেক আগে। এছাড়া এই গল্পটা কেমন এবং এই গল্পটার অডিয়েন্স কারা, তারা আসলে যদি প্রমোশনটা আরো স্ট্রংলি করা হইতো তাহলে হয়তো তারা এটাকে চুজ করতে পারতো। একই সঙ্গে নতুন প্রেক্ষাগৃহ নির্মাণ, সরকারি সহায়তা এবং শিল্প সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে দেশের চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। প্রিয় দর্শক, সময় হয়ে গেল আরো একটি বিরতি নেবার। বিরতির পর ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি স্টারলাইটে। 2026 বিশ্বকাপকে ঘিরে ফিফা 18টি গানের একটি অ্যালবাম প্রকাশ করেছে, যেখানে অংশ নিয়েছেন বিশ্বখ্যাত সব শিল্পীরা। শাকিরা ও বুন্না বয়ের ডাই ডাই গানটি সবচাইতে বেশি আলোচনায় রয়েছে। এছাড়া আইশো স্পিডের চ্যাম্পিয়ন সহ আরো কয়েকটি গানও রয়েছে। নোরা ফাতেহিকে নিয়ে শিরশির গানে অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী সঞ্জয়। বিভিন্ন সংস্কৃতির এই গানগুলো বিশ্বকাপের উৎসবকে আরো রঙিন করে তুলেছে। সে সম্পর্কে চলুন বিস্তারিত জেনে আসি এই প্রতিবেদন থেকে। Shakira, we are ready. We are ready. We are ready. We are ready. We are ready too. মাঠে
মাঠে গড়িয়েছে বিশ্বের সবচাইতে জনপ্রিয় ক্রীড়া আসর 2026 ফুটবল বিশ্বকাপ। আর বিশ্বকাপ মানে মাঠের লড়াইয়ের পাশাপাশি সুরেরও এক ভিন্ন প্রতিযোগিতা। এবারের বিশ্বকাপকে ঘিরে ফিফা প্রকাশ করেছে 18টি গানের একটি বিশেষ অ্যালবাম, যেখানে অংশ নিয়েছেন বিশ্বের জনপ্রিয় সব শিল্পীরা। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে অফিসিয়াল বিশ্বকাপ গান ডাই ডাই, যা গেয়েছেন শাকিরা ও বুর্না বয়। এছাড়া অ্যালবামের অন্যান্য উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে লাইটার, পর ইলা, ইকো, ইলুমিনেট এবং জনপ্রিয় ইউটিউবার আই শো স্পিড এর চ্যাম্পিয়ন। I'm high and I'm getting higher. Chains don't rattle no more. এছাড়াও নোরা ফাতেহিকে নিয়ে শিরশির শিরোনামের এই গানটিতে নোরার সাথে পারফর্ম করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সঙ্গীতশিল্পী শিল্পী সঞ্জয়। বিভিন্ন ভাষা ও সংস্কৃতির শিল্পীদের অংশগ্রহণে তৈরি এইসব গান বিশ্বকাপের বৈশ্বিক আবহকে আরো রঙিন করে তুলেছে। খেলার পাশাপাশি তাই এবারের বিশ্বকাপ মাতাচ্ছে সঙ্গীত অঙ্গনকেও। Many will come to take the spot. There only can be one at the top. Try to keep up with me if you got what it takes. You better shoot if you got the shot. বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ককটেল 2 মুক্তির আগে থেকেই আলোচনার শীর্ষে রয়েছে। শহীদ কাপুর, কৃতি শ্যানন ও রশ্মিকা মান্দানা অভিনীত এই সিনেমাটি 2012 সালের ককটেলের সিকুয়াল হলেও গল্প সম্পূর্ণ নতুন। প্রায় 150 কোটি রুপি বাজেটের এই ছবিটি মুক্তির আগেই ডিজিটাল ও মিউজিক স্বত্ব বিক্রি থেকে প্রায় 75 কোটি রুপি আয় করেছে। আগামী 19 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ককটেল 2। আর এই সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। দর্শক চলুন জেনে আসি এবারের সেগমেন্ট থেকে। नए दोस्त मजेदार लगते हैं। বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ককটেল 2 মুক্তির আগেই আলোচনা কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। শহীদ কাপুর, কৃতি শ্যানন ও রশ্মিকা মান্দানা অভিনীত এই রোমান্টিক সিনেমাটি 2012 সালের সুপারহিট ককটেলের সিকুয়াল হিসেবে নির্মিত হলেও এর গল্প সম্পূর্ণ ভিন্ন। প্রায় 150 কোটি রুপি বাজেটের সিনেমাটি ইতিমধ্যেই বড় ধরনের বাণিজ্যিক সাফল্যের আভাস দিয়েছে। ডিজিটাল স্ট্রিমিং, টেলিভিশন ও মিউজিক স্বত্ব বিক্রির মাধ্যমে নির্মাতা প্রতিষ্ঠান মুক্তির আগেই প্রায় 75 কোটি রুপি আয় করেছে, যা মোট বাজেটের অর্ধেক। সম্প্রতি মুম্বাইয়ের জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার। পরিচালক হোমি আদাজানিয়ার নির্মাণে তৈরি ককটেল 2 আগামী 19 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। मैंने कहा हीरा मिल ही गया तो बोली लगा ले। मैं हीरा नहीं कोहिनूर हूँ, इतना आसान नहीं है मुझे खरीद। মুক্তির আগে ছবিটিকে নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। আর বক্স অফিসে নতুন রেকর্ড করার সম্ভাবনাও দেখছেন বিশ্লেষকরা। कपड़े पहन के कौन सा होता है? तो वैसे ही ट्राई करना। Your girls and your boys will thank you. প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। বিনোদন জগতের সর্বশেষ আপডেট নিয়ে আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও হাজির হয়ে যাব 21 টেলিভিশনের পর্দায়, সাথে নিয়ে স্টারলাইট। সে পর্যন্ত সকলে ভালো থাকুন বিনোদনের সাথে।